সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 5:30 মতো বাজছে আর ছাদে এসেছি একটু মর্নিং ওয়াক করব বলে। আর এসে দেখি চারিদিকটা না কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। ঘন কুয়াশা না, একটা হালকা কুয়াশা হয়ে রয়েছে। ওই দূরের বাড়িগুলো না ঠিক দেখা যাচ্ছে না, সব যেন অস্পষ্ট হয়ে রয়েছে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। আর খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই রকম পরিবেশ না সকালবেলায় উঠে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরকম পরিবেশে হাঁটাহাঁটি করতেও খুবই ভালো লাগে। তো মাও দেখছি ফ্রেশ হয়ে চলে এসেছে ছাদে। আসলে মাও সকালবেলায় একটু করে ওয়াকিং তো করতে সেভাবে পারে না, কিন্তু এক্সারসাইজ করে, বসে বসে একটু এক্সারসাইজ করে বা শুয়ে করে। তো সেই জন্যই মাকে চেয়ারটা এনে দিলাম। তো মাকে বললাম যে তুমি একটু এখানেই বসে বসে করো, চেয়ারে বসে বসে। তো কিছুক্ষণ করার পর মা বললো, না রে, শুয়ে যে ব্যায়ামগুলো আছে যেগুলো করি সেগুলো তো এইভাবে করা যাবে না। তো মাকে একটা কার্পেট পেতে দিয়েছি, আমিও পাশে করছি। আর কি বলুন তো, বয়স বাড়ার সাথে সাথে আমাদের তো বিভিন্ন রকম শারীরিক অসুবিধার সৃষ্টি হয়। তো একটু এক্সারসাইজ করলে আমার মনে হয় সেই সমস্ত অসুবিধা থেকে কিছুটা হলেও অন্তত আমরা রিলিফ পেতে পারি। তো সারাদিনে আধ ঘন্টা 40 মিনিট, যে যেমন পারেন 10 মিনিট 15 মিনিট একটু এক্সারসাইজ করে নেওয়াই ভালো। আর এই দেখুন, এক্সারসাইজ শেষ করে গাছে জল দিতে দিতে দেখছি সূর্য উঠেছে। তবে মেঘাচ্ছন্ন হওয়ার জন্য খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর নিচে এসে মাকে কয়েকটা নিম পাতা, কারি পাতা আর তুলসী পাতা দিলাম। এগুলোর রস করে দিই বললাম, তো মা বললো না, রস করতে হবে না, এগুলো আমি কাঁচায় খেয়ে নেব, নিয়ে জল খাবো। তো মাকে ওগুলো দিলাম আর আমি একটু লেবু জল খেয়ে নিচ্ছি। হালকা মানে ঈষদ উষ্ণ গরম করে নিয়েছি জলটাকে, আর তারই মধ্যে একটু লেবু দিয়ে এটাই খেয়ে নেব। আর এখন এই যে চালটাও ভিজিয়ে দিয়েছি, চালটা একটু ভিজলে বেশ ভাতটা ভালো হয়। আর একটু পরে চাটা খাবো। আর সকালে তো আমরা লিকার চাই খাই, মাও লিকার চাই খায় বাড়িতে, দুধ চা খায় না। সেজন্য এখন মায়ের সাথে সাথে আমিও লিকার চাই খাই। তো চাটা একটু পরে করব ভাবলাম, বিছানাটা তার আগে গুছিয়ে নিই, কেননা বেশ একটু হালকা রোদটা উঠছে, ভালো লাগে এই সময়টা। পর্দাগুলো ওই জন্য একটু বেঁধে সরিয়ে দিলাম। আর বিছানাটা এমনি তুলেছি, তবে একটু ঝাড়াঝাড়ি করে রেখে দেবো। আর আজকে তো বাড়িতে শুধু মা আর আমিই রয়েছি। সারাদিন ভেবেছি দুজনে নিজেদের মতন সময় কাটাবো, কেননা এখন তো হাজব্যান্ডও নেই, যে অফিসের ভাত আছে তাড়াহুড়োটাও নেই। সেজন্য একটু রিল্যাক্সভাবেই দিনটাকে কাটাবো ভেবেছি। তো যাই হোক, বিছানা তুলে এসে চা করে নিলাম। আর আজকের দিনটা শুধুমাত্র আমাদের দুজন অনেক দিন পর মা মেয়েতে একসাথে আজকের দিনটা কাটাবো। আর চাটা খেয়ে কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম চা খাওয়ার পরে। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সময় তো নিজেদের মতন কাটাবো ঠিকই, এর মাঝে তো খুবই গল্পও হচ্ছে, বিভিন্ন কথাবার্তা, ছোটোবেলার কথা, অনেক কিছু কথাই হচ্ছে। তার মাঝে মাঝে কাজগুলোও সারতে হবে, তো সেজন্য একটু করে কথা হচ্ছে। তবে যে তাড়াটা অন্য দিন থাকে যে না, এই সময়ের মধ্যে আমাকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে, সেই মানে তাড়াহুড়ো ব্যাপারটা নেই আজকে। তবে মাকে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খেতেও দিতে হবে, সেটাও মাথার মধ্যে আছে। তো সেজন্য কাজগুলো সেরে নিচ্ছি, গল্পও হচ্ছে, কাজও হচ্ছে। তারপরে মায়েরও কিছু সমস্যা আছে শারীরিক, সেগুলো নিয়ে আলোচনা হলো। তো যাই হোক, এর মাঝে মায়ের স্নান হয়ে গেছে, মা এখন উপরে যাচ্ছে, বলল তুই এই দিকটা সেরে নে, আমি বরং গোপাল তুলে দিই, ঘুম থেকে গোপালকে উঠিয়ে দেব। তো এখন মা স্নান করে উপরে গেল ঠাকুর ঘরে। তো আমিও ঘরটা মুছে স্নান করে যাব, মাকে একটু হেল্পও করে দেবো। আসলে নিজের ঘরে সব কিছু কোথায় কি আছে না আছে হাতের কাছে পাওয়া যায়, কিন্তু এই জায়গায় তো মা অভ্যস্ত নয়, তাই কোথায় কি আছে হয়তো খুঁজে পাবেন না। সেজন্যই আমি একটু গিয়ে মাকে হেল্প করে দেব। আর আমি ছাদে এসে দেখি মা ফুল তুলতে শুরু করেছে। তো অনেকগুলো ফুল ফুটেছে আর খুব খুশি মা, আজকে অনেক ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে পারবেন। তো যাই হোক, মাও ভীষণ ভালোবাসেন ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে। মা ভীষণই ভালোবাসে গাছপালা লাগানো,
বিভিন্ন গাছ তৈরি করা। অনেক সময় তো মা গাছের চারা তৈরি করে আমাদেরকে দেন এখানে নিয়ে এসে লাগানোর জন্য। আর আমরা দুই বোনেও মাকে দেখেই ছোট থেকে শিখেছি এইভাবে গাছপালা লাগাতে। তো যাই হোক, মা তো ঘরের পুজোটা করছেন, তারপর ঠাকুরের নাম জপ করছেন, আর আমি সেই সময় তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। আর রনিকে ফোন করেছিলাম, রনির শরীরটা আবার খারাপ হয়েছে, মানে জ্বর এসছে, এই যে ভাইরাল ফিভার হচ্ছে না চারিদিকে, সেটাই হয়েছে। আর এদিকে হাজব্যান্ডও এমনি অন্যান্য বিষয় সব ঠিকই আছে, কিন্তু পায়ের ব্যথাটা আবার করছে। তো দেখা যাক, এখন ওষুধ তো খাচ্ছে, যখন ওষুধ খাচ্ছে কমছে, আবার কিছুক্ষণ পর থেকে শুরু হচ্ছে। তো এইভাবে এখন তো আসতেও পারবে না। তো যাই হোক, কাজটা মিটিয়ে তারপরেই আসতে পারবে। রনির ভাইরাল ফিভার যেহেতু 3 দিনের আগে তো কমবে না, তবুও বললাম একটু ডাক্তার দেখিয়ে নিস। এইসব নিয়েই একটু চিন্তায় আছি আর কি। তবে মা রয়েছে, মায়ের সাথে বেশ ভালোই কাটছে সময়টা। মায়ের সাথে যদিও জন্মাষ্টমীর সময় দেখা হয়েছে, মা এসেছিলেন, কিন্তু সেই সময় তো সবাই ছিল, কিন্তু এখন শুধুমাত্র আমি আর মা আছি, তাই ব্যাপারটা একটু অন্যরকম। আর 9টা তো বেজে গেছে, দেখালাম মাকে এখন ব্রেকফাস্ট দিয়ে দিতেই হবে। আর এসে মা তো ঠাকুর প্রণাম করছিল, আর আমি চলে এসেছিলাম ঠাকুর প্রণাম করে। তো এসে একটু ছোলার ডাল করে নিলাম আর একটু রুটি করে নিচ্ছি। এটাই আজকে টিফিন করব আমরা দুজনেই, আমিও রুটি খেয়ে নেব। তো আজকে প্রথমে ভেবেছিলাম যে ঘরদোর আরও আস্তে আস্তে পরিষ্কার করে নেব কিছুটা, কেননা একটা ঘরই এখন পর্যন্ত পরিষ্কার করা হয়েছে। তো আজকের দিনটা আর ইচ্ছা করলো না, ভাবলাম মায়ের সাথে আজকে সারাটা দিন নিজেদের মতন একটু স্পেন্ড করি মা মেয়েতে, তারপর কালকে থেকে আবার শুরু করব। তো যাই হোক, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। আর এখন এই যে মাকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, আর আমিও ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। তারপরে এসে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে খুব বেশি কিছু রান্না করব না, দুজনে রয়েছি তো, তাই আজকে মাছের ঝোল করব। আলু দিয়েই করছি মাছের ঝোলটা, যদিও মা আলু খাবে না, আমিই খাবো আলুটা, একটাই আলু দিয়েছি। আর করব তিলের বড়া ভাজা, তো সেটা পরে করব, তিলটা বেটে রেখে দেবো। আর এই সময় এখন প্রায়ই ওই 11টার কাছে বাজতে যাচ্ছে, অনেকক্ষণই হয়েছে আমরা ব্রেকফাস্ট করে তারপর রান্না বসিয়েছি। তো এখন একটু ফলগুলো কেটে নিলাম, ফলের মধ্যে ওই আপেল আর পেয়ারা কাটলাম, তো সেটাই মাকে দিচ্ছি, আমিও খেয়ে নেবো। মা আর আমি দুজনেই খাবো, দুজনের জন্যেই কাটলাম আর কি। তো এই সময় মায়ের একটা করে ফল খাওয়া দরকার। অন্য সময় হয়তো বিকেলের দিকেও আমি খেয়ে থাকি, কখনো কখনো বিকেলের দিকেও খাই, তো আজকে ভাবলাম এই সময়ই কেটে দিই, মায়েরও খাওয়া হয়ে যাবে, আমিও খেয়ে নিতে পারবো। তো যাই হোক, এখন মাছের ঝোলটা তো রান্না হয়ে গেছে। আর এখন একটু মাছের তেল ছিল, সেটাই ভাবলাম ভাজা করে নিই। প্রথমে ভেবেছিলাম করব না, তারপরে দেখছি যে না, পুরনো হয়ে যাবে, করেই নিই। আর তিলটা বেটে রেখে দিলাম, আর এই যে খাওয়ার সময় ভেজে নিয়েছি। তিলের বড়া গরম গরম না খেলে ভালো লাগে না। মা আর আমি দুপুরে খাওয়ার পর দুজনে শুয়ে শুয়ে রিল্যাক্স করে দুটো মুভি দেখলাম। মুভি বলতে মানে পুরোনো দিনের সিনেমা, বাংলা সিনেমাগুলো, সেগুলোই দুটো সিনেমা দেখলাম। আমারও ভালোই লাগলো, মা আর আমি, বিশেষ করে মায়ের ভালো লেগেছে। তো যাই হোক, দুজনে মিলে দেখলাম। আর এখন তো সন্ধ্যা একদম হয়েই গেছে, তো এখন দেখুন আকাশটা কীরকম, চারিদিকে জলের মেঘ, খুব জোর বৃষ্টি আসবে একটা মনে হচ্ছে। আর সকাল থেকেই তো দেখছিলাম মানে আকাশের মুখ ভার, কখনো একটু রোদ উঠছে, আবার কখনো মেঘলা করে যাচ্ছে। আর সন্ধ্যাবেলা নিচে এসে চাও খেয়ে নিয়েছি, আর এখন মা বানাচ্ছে চিড়ের চপ। তো এটা আমি আগে কখনো খাইনি। এই চপটা বানানোর জন্য পাতলা চিড়েটা নেওয়া হয়েছে, জলে ধুয়ে জল ছেঁকে নিয়ে নেওয়া হলো, তারপর কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর আলু সরু সরু করে কুচিয়ে একটু নুন দিয়ে মেখে নেওয়া হলো। তারপর দেওয়া হলো 2 চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য, তারপর চপের আকারে তৈরি করে ফ্রাই করা হচ্ছে। এখন দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে। আর একটা ব্যাচ তো তুলে নিয়েছি, ওটাও ভীষণ ক্রিস্পিও হয়েছে। ওদিকে চপগুলো ভাজা হতে থাক, আর আপনাদের থেকে আমি নিয়ে নিচ্ছি বিদায়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।